বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ ক্যামেরার পিছনে এবং অনুষ্ঠান পরিচালনা করছেন। আমাদের এখানকার নিয়মিত অবজারভার সিনিয়র সাংবাদিক নিউজ স্টার শেখ কামাল উদ্দিন। আমি ডেমোক্রেটিক বাংলাদেশ প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের MFF শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক এই যে অনলাইন টিভি চ্যানেল IPTV, NSTV, SA গোলদার। নিউজ পোর্টাল www.dailynewsstar.com। আজ আমাদের 2017 সাল থেকে অদ্যাবধি 1100তম এখানটায় আমাদের ডেইলি ভিউজ এবং ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 12,000, মিনিটের সংখ্যা 33,000 ছাড়িয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চ্যানেলকে কবুল করে নিন। যেভাবে শুরু থেকে এই পর্যন্ত আমরা পাক কালাম হাদিস, এই যে তাবলিগ, বিদায় হজের ওপরে, ফিলিস্তিনের ওপরে, আমরা যে দরুদের ওপরে পীর মুরিদি অনুষ্ঠানগুলো করে থাকি, এইগুলো যাতে করে নিয়মিত আর কি সুস্থ স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা আমাকে করার তৌফিকটা দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আমিন। এখানে আজ আমাদের যে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, সিয়ান্ডে প্রেজেন্ট, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, গ্রাজুয়েট গ্রুপের প্রতিষ্ঠান আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, বিজনেস ইন্টারন্যাশনাল, গোলদাস সিটি জামে মসজিদ, গোলদাস সিটি বেনাপোল যশোর, হোটেল বেনাপোল আবাসিক, এই যে যেটা আবাসন সমৃদ্ধ একটি পরিপূর্ণ সিটি গোলদাস সিটি, এখানটায়ও ঘর ভাড়া, অফিস ভাড়া দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের এই যে মতিঝিলস্থ নিউজ স্টার ভবনের নিচতলায় যেটা গোলদাস সিটি মার্কেট, এখানেও 5টি দোকান ভাড়া দেওয়া হবে, দোকান বা অফিস। এখানটায় আপনারা 01892727269 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এটিও আমাদের এই যে NSTV গ্রুপের একটি প্রতিষ্ঠান। এছাড়াও আর কি এই যে আমাদের প্রতিষ্ঠান যেটা বিজনেস ইন্টারন্যাশনাল সংবাদপত্র সংগঠন, সম্মিলিত সাংবাদিক জোট, এই জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, অষ্টম ওয়েজ বোর্ডভুক্ত যেটা আর কি www.dailynewsstar.com যে সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার। আজ আমাদের সংবাদপত্র দুইটি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। শুরুতেই আজ আমাদের এখানে ইত্তেফাকের যে সংবাদ পাঠ এবং এখান থেকে আর কি এই আমার এই যে সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন এই প্রথম পাতার কয়েকটি হেডলাইন একটু পাঠ করবেন, আমি রিভিউ করব। 16 বছরের সরকারের অপচয় 3,000 কোটি টাকা। এইটার উপরে একটু বলি। 16 বছরের সরকারের অপচয় অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক যেগুলো রেনোভেশন ইত্যাদি, বিদেশ ভ্রমণ, এর উপরেই আর কি এই খরচটা। এইটা যদি ধরা হয় অপচয় হোক বা সরকারি খরচ হোক, এই যে অন্তর্বর্তীকালীন সরকার 5 আগস্ট 2024 হতে গত বাজেটের পূর্ব দিন পর্যন্ত আর কি, এইটা অপচয় কিনা আমি জানি না আর কি, এখানটাতে খরচ হয়ে গেছে প্রায় 12,000 কোটি টাকা, যার ভিতরে প্রধান উপদেষ্টার বিদেশ ভ্রমণ সহ অন্যান্য খরচ প্রায় 3,600 কোটি টাকা। এইটাকে যেটা খরচটা প্রয়োজন না, অপ্রয়োজনীয়, এইটা কেন অপচয় খাতে যাবে কি যাবে না, এই যে অন্তর্বর্তী সরকারের, এটা বলতে পারবেন
এই যে মাননীয় এখানকার আমাদের যেটা প্রধান এই যে বিচারপতি মহোদয়ের যেটা বেঞ্চ আছে ওখান থেকে কেউ যদি রিট করে আর কি তখন এটা জানা যাবে আর কি। একটি দলের প্রতি এটা কিন্তু এই যে ৩,০০০ কোটি টাকা যেটা এই খবরে বলা হচ্ছে এটার কিন্তু আমাদের এখন যেহেতু উই আর আন্ডার মার্শাল্লাহ এবং এই মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা ক্রমেই এইগুলা চলছে। তা যেহেতু আদালত কর্তৃক আমার বা আপনার গোচরে তো এটা হয় নাই, অপচয় যে ৩,০০০ কোটি বলা হচ্ছে আর কি কোন খাত থেকে, কোন মন্ত্রণালয় থেকে, কোন ব্যক্তির থেকে, কোন দেশে, হ্যাঁ এই জন্যই এটার কিন্তু দায়ভার নয়, এটার রেসপন্সিবিলিটি হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি। যদি কেউ রিট করে তখন সেখান থেকে ঘোষণা আসার পরেই আর কি আমরা যারা সাংবাদিকতা করি সম্পাদনা করি আমরা নিশ্চিত করতে পারবো, এটাই তো আপনার বলার। একটি দলের প্রতি বিশেষ অনুরাগ, প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছেন জামাত। ও এইটা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ মানে বিএনপির প্রতি আর কি। এইটা আবার ওই যে জামাত ইসলাম কিন্তু ওই যে শফিকুর রহমান উনি তো ওই জাসদ করতেন, আওয়ামী লীগ করতেন, খুব দুষ্টু কিন্তু মানুষকে মনে করিয়ে দিচ্ছে। এখন এরা তো বুঝে গেছে আর কি এই দেশের রাজনীতিগতভাবেই এই যে যখনই ওই তারেক রহমান সাহেব বলছেন আওয়ামী লীগকেও ভোটে আসা উচিত তখনই আর কি জামাতের কিন্তু মাথা নষ্ট। জামাত তো একটি আসনও পাইবে না, কারণ তাদের সব মিলেই হলো ভোটার, এই জামাত কমিউনিস্ট পার্টি মিলে ভোট হচ্ছে ৭৫ লক্ষ আর জাতীয় পার্টির ভোট আছে ৯০ লক্ষ। তো এইটা যখনই হবে আর কি আওয়ামী লীগ যখনই ভোটে ক্যান্ডিডেট হওয়ার দরকার নাই, আওয়ামী লীগের অধিকাংশ ভোটই যাবে। কিন্তু আমি ইতিমধ্যে যেটা জরিপ করে দেখেছি ২১-২২টা জেলাতে আর কি অধিকাংশ ভোটই যাবে বিএনপির যারা এলাকা ভিত্তিক ভালো প্রার্থী, আর বাকি ভোট যাবে এনসিপির দিকে। আওয়ামী লীগের ভোটের সংখ্যা কিন্তু একেবারে কম না, প্রায় আপনার ৪ কোটির মতো ভোট আর কি, অর্থাৎ যে দিকটাই আর কি ভর করবে ওই দিকেই মেজরিটি। এই কারণে হচ্ছে এই কথাটা। আর আপনি জিজ্ঞেস করলেন না আওয়ামী লীগ ভোট করবে কিনা, আওয়ামী লীগ ২ টার্ম এখন থেকে সামনে আর কি আমি একটা ইউটিউব চ্যানেলে দেখলাম আর কি আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বিশেষ করে বিদেশে থেকেই আর কি বলছে তারা এই টার্ম এবং সামনে তারা এইটা দল গোছানোর জন্য নয়, যারাই ক্ষমতায় আসবে তাদেরকে সহযোগিতা করার জন্য। আওয়ামী লীগ তো বহুবার দেশ চালিয়েছে, এইটা যদি বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ যেহেতু সহযোগিতা করবে তাইলে ভোটও কিছু যাবে না বিএনপির দিকে। এই জায়গাটাই আর কি এই যে জামাতের মাথা নষ্ট হয়ে গেছে, এই জন্য আর কি আপনার হিডেন মানে অস্পষ্ট ভাবে বলছে একটি দল, অর্থাৎ এখানে মিন করছে কিন্তু এই বিএনপি কে। হ্যাঁ, ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে সামরিক ঘাঁটিতে হামলা ইরানের। ওই যে ইরানের তো ইসরায়েল কর্তৃক হামলার কারণে আপনার এই যে এই ৭৬ জন মারা গেছে, যার ভিতরে পরমাণু বিজ্ঞানী ৬ জন আর সামরিক প্রধান যে ইরানের, এবং এখানটায় তাদের ৭টা জায়গায় ৭টা প্রদেশে আর কি তারা ২০০ ড্রোন বোমার মাধ্যম দিয়ে ওই রকমটা ভাবে এই ইরান থেকে আবার ইসরায়েলের ওপরে হামলা করে লন্ডভন্ড করে দিয়েছে। ইসরায়েলটা দেশটা কিন্তু আমাদের এই যে পার্বত্য অঞ্চল আর এই ফেনী পর্যন্ত নিয়ে যে জায়গাটা হয় আর কি এই পরিমাণ জায়গা নিয়ে, অর্থাৎ ৩৫,০০০ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে হচ্ছে আপনার ইসরায়েল, আর ফিলিস্তিনটা হচ্ছে ১০,০০০ বর্গ কিলোমিটার। ফিলিস্তিনের এখন জনসংখ্যা এই ৬০ লক্ষ আর ইসরায়েলের জনসংখ্যা ১ কোটি, যার ভিতরে ৯৯ লক্ষই হচ্ছে ইহুদি, যারা হচ্ছে ধর্মান্তরিত না, ওই যে ইহুদি ধর্ম গ্রহণকারী ইহুদি, আর যাদেরকে বলা হচ্ছে ওই সেই নবীদের পরবর্তী জেনারেশন আর কি ইহুদের মাধ্যম দিয়ে যে ইহুদি, সেই ইহুদি এখন আর একটিও বেশি নাই। ওই যে ৬ লক্ষ ছিল তার ভিতরেও এখন আর নাই, আর ৬০ লক্ষ তো সেই জার্মানির হিটলার আর কি এদেরকে মেরে সাফসুতরা করে দিয়েছে আর কি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কি। তো এখন সেই ইহুদিরাই ফুলে ফেপে এই ৯৯ লক্ষ হয়েছে, ১০০% ইহুদি ইসরায়েলে বসবাস করে। চার সীমান্ত এই জায়গাটায় যে কথা আপনি বলছেন আর কি
এই যে ইরানের এই দুর্গতি হবে কেন? এই ইসরায়েল থেকে ইরানের যেখানে বোমটা মেরেছে দূরত্ব হচ্ছে 1900 কিলোমিটার, আর ইরান থেকে ইসরায়েলে যে বোমটা মেরেছে এর দূরত্ব হচ্ছে হয়তো, অর্থাৎ ইরানের এই ফিলিস্তিন প্রান্তের দিক হতে 1500 কিলোমিটার। এখানে যদি কিনা এই যে দেশগুলোর ওপর দিয়ে আর কি, ইরাক সিরিয়ার ওপর দিয়ে যেয়ে বোমটা পড়েছে ইরানে আর কি, তো এইটা যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো এক না হয়, এমনিই আল্লাহর হস্তে আর কি এই যে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। কিন্তু পাক কালামে যেরকম আছে, রসুল সাল্লাম যেরকম বলে গেছেন, এই যে ইহুদিরা হইল মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কর্তৃক অভিসম্পাদ প্রাপ্ত জাতি আর কি ইহুদিরা। হাফেজ সাহেব, এইটাই তো? এইটা আমার ভুল হলে ধরাই দিবা, কিন্তু এগুলো সেনসিটিভ নিউজ। তো ওই সে আমার সামনে বসা এই যে হাফেজ মাওলানা রিফাত আহমেদ, আমার আজকের অনুষ্ঠান এই যে ইসলামী অনুষ্ঠান পরিচালক, তো এখান থেকে আপনি যে শঙ্কার কথা বলছেন, আসলে এই শঙ্কার মধ্যপ্রাচ্য যদি এই যুদ্ধটাই আর কি ইরানের সাথে সহমত পোষণ না করে, তাহলে কিন্তু ইরানের সাথে এই যে ইসরায়েল যুদ্ধে জিতবে কিনা, ইসরায়েল জিতার মতো এইরকম সারাউন্ডিং এরিয়াই তো তাদের নাই। হ্যাঁ, ওইটুক জায়গার মধ্য থেকে এদের ধ্বংস অবধারিতই, এবং গত পরশুদিন থেকেই এই যে ইসরায়েলের আল্লাহর হস্তে আর কি আল্লাহর সেই লানত শুরু হয়ে গেছে। এরা ধ্বংস হবে অবধারিতভাবেই। আর ওরা যেটা ওই বলে যে কি যেন আসবে, সেই দাজ্জাল 100 কানা আর কি, তো সে হচ্ছে দাজ্জাল তো হইল শয়তানের ওপরেরও মানে শয়তান আর কি। তো এই জায়গাটায় আমাদের অত দূর আর হয়তো অপেক্ষা করতে হবে না। আমার এখান থেকে উপস্থাপনা ওই সেই ফিলিস্তিনিদের জন্য তো আমি ইস্তেগফার দোয়াটা করি, সেই সাথে বিশ্বের সকল মুসলিম দেশের প্রতি আমার এখান থেকে উপস্থাপনা, যেহেতু চাইনা, ওই যে রাশিয়া, অন্যান্য দেশ, কানাডা, এই কি বলে ইউরোপের অনেক দেশ এই যে ইরানের সাথে সহমত নয়, বলছেন কোনো যুদ্ধ নয়। জাতিসংঘ বলছে তৃতীয় এই বিশ্বযুদ্ধ বহন করার মতো সক্ষমতা এই বিশ্বের এখন আর না, জাতিসংঘের তো নাই আর কি। তো এই জায়গাটায় মুসলিম বিশ্ব এক হয়ে জাতিসংঘের মাধ্যম দিয়ে যদি ওই ইসরায়েলের ওপরে আর কি সমঝোতার বৈঠক, এখানে একটাই এখন সমাধান, আমেরিকা, রাশিয়া, চাইনা, কানাডা, জার্মানি এবং উত্তর কোরিয়া, সেই সাথে পাকিস্তানও কিন্তু পারমাণবিক বোমা বহনে সক্ষম, নেবার কান্ট্রি ভারত, এদেরকে নিয়ে একাধিক বৈঠক করলেই এখন এটা একেবারেই সমাধানের দ্বার প্রান্তে। এই মাসোহারা বৈঠক ছাড়া এর কোনো সমাধান আছে বলে আমার জানা নাই। আর যুদ্ধটা যদি চলতেই থাকে, এখানে কিন্তু যেহেতু ইরান থেকে তাদের যে দূরপাল্লার এই যে বোমা ইরান থেকে মেরেছে, আর ইসরায়েলের বোমা কিন্তু ওই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো অর্থাৎ সিরিয়া, ইরাক ক্রস করে তাদের ড্রোন এই যে ইরানে এসে ফেলতে হয়েছে। আর ইরান কিন্তু তাদের বোমাটা ইরান থেকেই মেরেছে ওই ইসরায়েলে। এই জন্য যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয়, ইসরায়েল এটা আল্লাহর হস্তে আর কি এটা পরাজিত হবে নিশ্চিত। সড়ক দুর্ঘটনায় 10 জেলায় 16 জনের মৃত্যু, আহত। এইটা কিন্তু হচ্ছে ওই যে গাড়িগুলো তো ফিটনেস নাই, আর এই যে 16টা যে মারা গেছে এর কোনো গাড়িরই ড্রাইভার তো লাইসেন্স নাই, গাড়িতে কোনো হেল্পারও ছিল না। এইটাই হচ্ছে মেন সমস্যা। এখান থেকে চার সীমান্ত দিয়ে আরো 50 জনকে পুশিং করলো বিএসএফ। হ্যাঁ, এটা ঠিক আছে। পুশিং যদি বাংলাদেশি ভারতে থাকে, পুশিং করুক বা ফিরাই দিক বা যেভাবেই হোক না কেন, যেহেতু বাংলাদেশের নাগরিক, এটাতে আমাদের বলার কিছু নাই আর কি। এখানটায় এইবার আমি দেখিয়েছি আর কোনো খবর আছে কিনা বলার মতো, কিন্তু এই কথা থেকে এই উপরের দিক থেকে কয়েকটা খবর। ট্রাম্পের জন্মদিনে যুক্তরাষ্ট্রে সামরিক কুচকাওয়াজ,
আছে বড় বিক্ষোভের প্রস্তুতি। এইটা ট্রাম্পের মনে হয় 81তম জন্মদিন নাকি? যাই হোক, আমাদের আজকে সময়টা আর নাই, কি 10 মিনিট গেছে? 15। আচ্ছা, এখানে এখন আমাদের যে প্রোগ্রাম বাইতুল মুকাররম নিয়ে আপনার কি জানো প্রশ্ন? খতিব আপনার ওই যে জুমার নামাজ, এইটা এগুলো তো যে কোনো ভাবেই আর কি যে গীবতটা হচ্ছে বাইতুল মুকাররম নিয়ে, আমাদের দেশের ইসলামিক মূল্যবোধ নিয়ে, আমাদের দেশের এখন শুরু হয়েছে মাওলানাদেরকে নিয়ে। আমার বাড়িটা তো বেনাপোল সিটির গোলদা সিটিতে, যশোর জেলার। আমির হামজা আর কি পাক কালাম হাদিসকে নিয়ে এ যে মিথ্যাচার করছে আর কি। এ আজকে দেখলাম আর কি একটা ইয়েতে বলছে দাড়িপাল্লা প্রতীক নাকি কোরআন শরীফে আছে। বুঝতে পারছেন সাংবাদিক সাহেব? এটা কিন্তু মিথ্যাচার, এটা শোনাও গীবত। তো যেহেতু আমি এটা শুনি নাই, শুনবো না। আমির হামজা, আমি তোমাকে বলছি এই রকম ফাজলামি গুলো করো না পাক কালাম হাদিসকে নিয়ে। তুমি তো একবার এমনি ম্যাড হয়ে গেছিলে আর কি। আবারও সেই সুরসুরিটা জামাত ইসলাম তোমাকে এতটাই টাকা দিচ্ছে যে তুমি এই যে বৈষম্য, এই যে জামাতের যে একসময় জাসদ করতো, আওয়ামী লীগ করতো আর কি, সে এখন জামাত ইসলামের নেতা আর কি, তাকেও ছাড়িয়ে যাচ্ছ। আমির হামজা, যেহেতু তুমি আমার এই যে নেবার ডিস্ট্রিক্টের একটি ছেলে, তোমার বয়সটাও এখনো 2-20 হয়নি, তুমি হাদিস কোরআন কোনো প্রাতিষ্ঠানিকভাবে ডিগ্রি নেও নাই, কোথায় যেন শুনেছো, শুনে তুমি মুফতি হয়েছো। মুফতি মানে হচ্ছে যারা কথার কথা, বাজে কথা, পাক কালাম হাদিসকে নিয়ে আর কি এই কথাবার্তা বলে। এই রকম এইটা দেখো 30 বছর 25 বছর আগের থেকে বুখারী হাদিস বাংলায় অনুবাদ করে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমি রপ্তানি করি। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব এটি। এর ভিতরে হাদিস কোরআনে ঠাসা এই রকম কিতাব রচনা করো। ওই যে বাইতুল মুকাররমের যিনি খতিব বলছেন বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সহ 16টি কিতাব রচনা করেছেন। উনার কিতাবের একটা কিতাব যদি কিনা 1000 পৃষ্ঠার উপরে না হয় আর কি, 2000-এর কম যদি হাদিস হয় আর কি তরজমা সহ, সেটা আর কিতাব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সমৃদ্ধ যদি কোনো কিতাব করতে হয় 500 পাতার কম হলে সেটা আর কোনো ওই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাবটা হয় না আর কি। এই নাসির, তুমি একটু এসো। তো এইবার আর কি এখান থেকে আমাদের এই যে এই কিতাবের ব্যাপারে তো এই বললাম, আমার এখান থেকে উপস্থাপনা। আমি 35 বছর পূর্ব হতে পীর মুরিদিটা করি। আপনারা কেউ গীবত করবেন না মাওলানা মহোদয়রা, ঠিক বলেন? ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে অনেকের মনে জ্বালা ধরেছে রিজভী। যাই হোক আর কি, রিজভী সাহেবের এই কথাটা বলা মানেই হচ্ছে কিনা উনি রাজনীতিতে খুব পরিপক্ক নন। যেহেতু এখান থেকে তারেক রহমানই বলছেন আর কি, এখানে আমাদের বৈঠকটা যেটাই হয়েছে না কেন এর ভিতরে বাইরে সব কিছুতে ভোট ভোট এবং ভোট। আর সে ভোটটা ফেব্রুয়ারিতে হলে তারেক রহমানের যেহেতু আপত্তি নাই, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, যেই আসুক না কেন, এখানটাই এই সুরসুরিটা দেওয়াটা এটা এই উচিত নয় আর কি। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিহতের সংখ্যা বেড়েছে 274। যুক্তরাষ্ট্র বিশেষ তদন্তকারী দল ভারতে। এই পৃথিবীর কিন্তু সবচেয়ে দুর্ঘটনা কবলিত বিমান কোম্পানির নাম কিন্তু বোয়িং। বোয়িংটা কিন্তু একটা বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের মালিকানা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ এটা আমেরিকার এই একটি কোম্পানি। ইতিপূর্বে তো এই আমেরিকাতেও কিন্তু 2টা বড় দুর্ঘটনা হয়েছে বোয়িং এর, এটা তো আপনার জানা আছে। তো যাই হোক, আজকে আমাদের এখানে আর এই ডেইলি ভিউজ এর অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এখন যে প্রোগ্রাম বর্ষার দূত কদম ফুল, হ্যাঁ, এটা বর্ষাকাল আসলেই ফুলের ঘিরান গন্ধ নাই, কিন্তু দেখতে সৌন্দর্যটাই আর কি এই আজকে পয়লা আষাঢ়।
এখন আমাদের হজুমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার যেখান থেকেই আমাদের এই যে নামাজ রোজা হজ যাকাত এর অন্যতম আমাদের যেটা এই প্রতিষ্ঠান বাইতুল মুকাদ্দাস সেটা অবস্থিত ছিল, এখনো সেখানেই আছে, ফিলিস্তিনেরটাকে আর কি ওই ইহুদিরা কূটকৌশল করে আর কি প্রথম তো প্রোক্লেমেশন হয় 45 ভাগ এই যে ইসরায়েলিরা বসবাস করবে। তখন ইসরায়েলি ইহুদির সংখ্যা ছিল 6 লক্ষ। আর এই যে 1949 সালে তখন ফিলিস্তিনির এরিয়াটা ছিল বাকি অংশ নিয়ে, এবং ফিলিস্তিন রাষ্ট্রটা তখন ওই লেবানন, ইয়ামেন এই সকল এরিয়া নিয়েই আর কি এইটা ছিল এই ফিলিস্তিনের এরিয়াটা আর কি। তখন ফিলিস্তিনে বসবাস করত আপনার 12 কোটি মুসলমান, যার ভিতরে এখন সিরিয়া, ইয়েমেন, লেবানন এই রকম দিয়েই আর কি দেশগুলো বেরিয়ে গেছে। সেই জায়গায় এখন এখানে মুসলমানের সংখ্যা হচ্ছে 60 লক্ষ মাত্র। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে সেই ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, এখানটা থেকেই আর কি সকল রকমের এই যে সব কিছু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, এই যে মানব ধ্বংস, যুদ্ধ বিগ্রহ, সম্পদ ধ্বংস ইত্যাদি হতে আর কি আমাদের সকলকে ইস্তেগফারের ওসিলায় মাফ করে দিন। এই যে ইসরায়েল ইরান অর্থাৎ এই যে এই মুসলিম বিশ্ব, মধ্যপ্রাচ্য এবং ইসরায়েল এই যুদ্ধ বন্ধ করে দিন রাব্বুল আলামিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এখন আমাদের যে অনুষ্ঠান তাবলিগ, এই যে তাবলিগ মার্কাজ এখানে বাইতুল মুকাররম এবং এই যেটা আমাদের বাইতুল মুকাররমের এই 2 মসজিদ বিষয়ে কি একটু প্রশ্ন আমার কাছে আছে, এখানটাই আমি বলবো। প্রথমেই কাকরাইলটা নিয়ে তো কেউ বলে না। কাকরাইলটা হইল বিশ্ব মুসলিমের জমায়েতের জায়গা। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের মতো করে পাক কালাম হাদিস, আল্লাহ আলাগণ, পীর মাশায়েখগণ, আলেম উলামাগণ কিয়ামত পর্যন্ত মুসলমানকে ইসলাম ধর্মকে টেনে নিয়ে যাবেন। অর্থাৎ তাবলিগের মাধ্যমেই বৎসরে লক্ষ লক্ষ মুসলিম হচ্ছে এবং মুসলিম বিশ্বটা অর্থাৎ পৃথিবীটা আল্লাহর হস্তে আর কি এই যে ডিসিপ্লিনগতভাবে পরিচালিত হচ্ছে। এখন থেকে 165 বছর পূর্বে ওই দেওবান্দের মাধ্যম দিয়ে আর কি হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মাধ্যম দিয়েই তাবলিগের সূত্রপাত। সেই শুরু থেকেই এই যে বাই রোডে এরা আর কি ওই পশ্চিম বাংলা যশোর এর মতো করে ঢাকাতে কাকরাইল আর কি বাংলাদেশের যেটা মার্কাজ, যেখান থেকে তাবলিগের বিতরণটা হয়। তো ওই রকমটা ভাবে আমার নানা বাড়ি যেটা বেনাপোল সিটির এই যে 2 নম্বর ওয়ার্ডে আর কি সাদিপুর গ্রামে, 1 নম্বর ওয়ার্ডের সাদিপুর গ্রামের কেন্দ্রীয় মসজিদে তাবলিগি মার্কাজ মসজিদ, যেটা আমার নানার প্রতিষ্ঠা করা এখন থেকে 80 বছর আগে। যেটা গোলদাস সিটি জামে মসজিদ আমার প্রতিষ্ঠা করা 40 বছর আগে। এটা গোলদাস সিটি জামে মসজিদ বেনাপোল তাবলিগি মার্কাজ মসজিদ। আমি মোতোয়াল্লি, আমি ওখানকার ওই মসজিদের ডিজাইনার এবং ফাউন্ডার ইমাম ছিলাম। কাকরাইল মার্কাজে এই মাওলানা জুবাইর বাদে আর কেউই এখানটায় এইরকম দলগতভাবে গ্রুপ করে নিয়ে পাহারা দেওয়ার জন্যে তাবলিগি নামধারী ভলেন্টিয়ার রেখে অবস্থান করছে। আমার উপস্থাপনা করে যাচ্ছি অনেক আগের থেকেই আর কি, যে উপস্থাপনার ফলশ্রুতিতে গতবার আর কি সাদ সাহেবের ছেলে আজ যে 2.5 খণ্ডের শেষ খণ্ডের বয়ান করেন, দোয়া করেন এবং আর কি 27 সালের এই 26 সালের তাবলিগি গাইডলাইনটা দেন ওই যে বিদায় হজের মতো করে পাক কালাম হাদিসের আলোকে। আমার উপস্থাপনা এই যে মাওলানা জুবাইর মহোদয় তাবলিগ যেভাবে আমরা করি, তাবলিগ যেখান থেকে এসছে সেখান থেকে ঐক্যবোধী যেটা আছে, আপনি যদি এর বাইরে হন ঘোষণা দেন, আর আপনি যদি এর মধ্যে হন কাকরাইল ছাড়েন।
আপনি তাবলিগ আমরা যেভাবে করি, আমাদের তাবলিগ করাটাকে আপনি বিতর্কিত করেন না। আমরা যাইতে পারি না ভয়ে। ওখানে তো ইতিপূর্বে 4 জনকে মেরে ফেলা হয়েছে। কে মেরেছে, কারা মেরেছে, এ জায়গায় আমার প্রশ্ন না। তাবলিগে কেন মারামারি হবে, এর জবাবদিহিতা আপনার কাছে আমি চাচ্ছি। জুবায়ের মহোদয়, এখান থেকে এই যে মামুনুল আর এই যে চরমনাই পীর সাহেবের পুত্র আর কি রেজাউল করিম, চরমনাই পীর ফজলুল করিম, আমি, এই যে মামুনুল পিতা, এই যে এখানকার যিনি সাইকুল হাদিস খ্যাত আজিজুল হক মহোদয়, আমরা পীরালি কলিগ, অর্থাৎ আমার পীর সাহেব হুজুর এনারা একই সমসাময়িক পীর ছিলেন, 4 তরিকার পীর। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পূর্বে আমাকে ওসিয়ত করে যায়, আমার এখানকার দায়িত্বপ্রাপ্ত খলিফা বা পীর, কিন্তু আমি মুরিদ করি না। আমি এখান থেকে আল্লাহ আল্লাহ জেকের, এই দরুদের আমলটা করি, ইস্তেগফারের আমলটা করি এবং ফাতিহার দোয়াটা করি। তো এখান থেকেই আমার আর কি সেই, এটা তো গেল কাকরাইল বিষয়ক। কাকরাইল থেকে জুবায়ের মহোদয় চলে গেলেই আর কি সামনের 2026-এর তাবলিগটা হবে আর কি মুরব্বীদের মধ্য থেকে মুরব্বী নির্বাচন, মুরব্বী বয়ান করবেন, দোয়া করবেন, 27 সালের গাইডলাইন দিবেন। বর্তমান কার্যত আর কি নিয়মতান্ত্রিকভাবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নিয়োগকৃত কোনো খতিব নাই। বর্তমান যিনি আব্দুল মালেক মহোদয়, ইনার কোনো বাইতুল মোকাররমের খতিব হতে গেলে, অর্থাৎ মাওলানা মুফতি উবাইদুল হক, এরপরে হচ্ছেন আপনার মাওলানা নুরুদ্দিন, মাওলানা প্রফেসর সালাউদ্দিন, তারপরে হচ্ছে মাওলানা মুফতি রুহুল আমিন, এই পর্যন্ত যেটা আর কি তাদের যে নিয়মে নিয়োগ দেওয়া হয়তো হাফেজ কারি, ওই যে আলিয়া লাইনের, অর্থাৎ আলিয়া মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃত কামেল পাস, বেফাকুল মাদারেসেল আরাবিয়া বোর্ড কর্তৃক পাশকৃত এই যে হাদিস মুফতি, এর ওপরে পাস, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পাক কালামের ওপরে পোস্ট গ্রাজুয়েশন বা মাওলানা টাইটেল বা MA পাস, এই রকমটাই হচ্ছে বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা। নামাজ পড়াইবেন কিভাবে? বাইতুল্লাহ অর্থাৎ পাক আল্লাহ পাক রাব্বুল আলামিনের যে ঘর কাবা শরীফ, পবিত্র কাবা শরীফে যেভাবে এই যে মাওলানা মহাদাইগণ আর কি খতিবগণ নামাজ পড়ান আর কি, সেইভাবেই বাইতুল মুকাররমেরও নামাজ হবে। তো সেইটা কেমন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতি লেবাসটা ছিল, বা এখনো যেটা কাবা শরীফের যে লেবাস, পায়জামা, পায়জামার উপরে পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, এই যে পর্দার পাগড়ি, আশা বা লাঠি, এই জায়গাটায় এ বাদে খুতবাটা দেখে দেখে পড়া, বিষয়ভিত্তিক খুতবা পড়া, খুতবা বা সানি খুতবাতে দুনিয়াবি অন্যান্য কোনো সংশ্লিষ্টতা ছাড়া কোনো বয়ানটা না করা। আর এখানটায় এখন বাইতুল মুকাররমের যিনি আব্দুল মালেক, এনাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে। এই যেসব মাওলানারা তাকে বলছেন অনেক বড় মাওলানা, তাদেরও ডিগ্রি নাই, যেমন আহমেদুল্লাহ, ওই যে মিজানুর রহমান, এদের কোনো বাংলাদেশি কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই। এরপরে যিনি বলছেন এই যে আব্বাসী আর কি, এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন যারা প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই এরা মৌলবী, আর প্রাতিষ্ঠানিক ডিগ্রি যাদের আছে তারা তো মাওলানা, যেমন ঢাকা আলিয়া কর্তৃক, বেফাকুল মাদারেসিল আরাবিয়া কর্তৃক, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক। আমার এই জায়গাটা থেকে কথা নাই, আমরা এই যে ইউটিউবে যেটা দেখছি গীবত হচ্ছে, মাওলানা সাহেবদের প্রতি আমার দয়া করে অনুরোধ, আপনারা গীবতটা করবেন না, গীবত নিজেরা পরিহার করেন। আর এখানে আইসিটি মন্ত্রণালয় বরাবর আমার এই যে আইসিটি আইনের বই এখানে আছে, এখান থেকে এখন সোশ্যাল মিডিয়াতেও কোনো পোস্ট করতে গেলে ডেডিকেটেড ইমেল হতে হবে। যে ব্যক্তিটা এখানে পোস্ট করবে অবধারিতভাবেই ওই বিষয়ের ওপরে তার অ্যাক্রিডিটেশন অর্থাৎ ডিগ্রি থাকতে হবে, রাষ্ট্র স্বীকৃত। এই রকমটা যাদের নাই তারা কিন্তু আইসিটি অ্যাক্টে মামলায় পড়ে যাবেন। সে মামলাটা এখন হোক আর 10 বছর পরে হোক আর কি। এই যে আব্দুল মালেক সাহেবকে নিয়ে যে ট্রল হচ্ছে, উনি নিজেও এর সাথে জড়িত। তো এই জায়গাটাই আমার এখান থেকে যে উপস্থাপনা আর কি, এইগুলো যদি আমরা দেখি, মাওলানা সাহেব গনি আর কি এর ওপরেই দয়া করে মুখটা খুলবেন। তো এই জায়গাটাই এই বাইতুল মুকাররম বিষয়ক এখন যিনি আব্দুল মালেক মহোদয়,
এই যে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয় বরাবর বাইতুল মুকাররম খতিব মহোদয়ের এই যেটা নিয়োগপত্রটা রেগুলার করে দিবেন। এখানকার প্রোগ্রাম শেষ করছি। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমুন নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজকের প্রোগ্রাম www.dailynewsstar.com 15 জুন 2025। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।